আমার কথা হচ্ছে, আপনারা যেহেতু পুরোপুরি হাদিসকে অস্বীকার করেন বা সংশয়ের মধ্যে রেখে দিয়েছেন, তাহলে আপনারা কোরআনের যে আয়াতগুলো বুঝছেন সেটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে, মানে একই বুঝ, সেইটা প্রমাণ কি? এটা আমরা কিভাবে বুঝবো যে আপনাদের বুঝটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একবার সামঞ্জস্যপূর্ণ? এটা একটু যদি বলেন আমাকে ভালো হতো ভাই। এটা আপনার প্রশ্ন তো? জি এটা ভাই। আপনার প্রশ্ন, তাই তো? আচ্ছা, ঠিক আছে। জি আপনার আর ভাই। কিছু বলার আছে? তাহলে না ভাই, এবার এরপরে আপনার যিনি বলেন। বলতে নিবে আপনি ইন্টারাপ্ট করবেন না, হ্যাঁ? আ আচ্ছা, ঠিক আশা আছে। করছি ইন্টারাপ্ট করবেন না। আমাকে আমি বাধ্য মিউট করে করবেন দিচ্ছি না ভাইয়া। মিউট করতে। জি, থ্যাংক ইউ, আমি করে নিজের দিচ্ছি থেকে মিউট। মিউট করবেন। যে আমি লস্ট সানজিদ ভাই, দুঃখিত, আগে জামিরুল ভাইয়ের কাছে যাই। উনি অনেকক্ষণ হলে কথা বলতে চাচ্ছিলেন। জি, জামিরুল ভাই, আপনি কি এই প্রশ্নের উত্তর দিতে চান? সালাম ভাই। আমরা কোরআন কোরআন সালামুন আলাইকুম। পড়ে বুঝি যদি, মানে কিভাবে বুঝবো যে এটি সালামুন আলা নবীজির কথার সঙ্গে মিলে যাচ্ছে কিনা? জি, জামিরুল ভাই। আচ্ছা ভাই, এখানে প্রথম বিষয়টা হলো যে হাদিস দিয়ে কি আপনার নবীজির সাথে সম্পূর্ণ কোরআনের কথা মিলছে এটা বুঝতে পারছেন? জামিরুল ভাই, প্রশ্ন কইরেন হাদিস না। দিয়ে কি এটা আপনি আপনার হ্যাঁ। আপনার ব্যাখ্যা বলে ও যান। ও ও আপনার হ্যাঁ হ্যাঁ। ব্যাখ্যা বলে যান। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি ভাই, মানে প্রশ্ন করব না, শুধু ব্যাখ্যা দিয়ে যাব। জি, জি, জি। হ্যাঁ, স্থান কাল পাত্র ভেদে অবশ্যই কোরআনের সাথে রাসূল যেভাবে চলছে সেভাবে মিলছে। এক কথায় দিলাম সজীব ভাই। জি। আচ্ছা, এখন যদি এরপরে আপনার উনার এমএস কাছে ভাই কোনো আপনি প্রশ্ন বলেন। করার থাকে, আপনার যদি উনার কাছে কোনো প্রশ্ন এখন করার থাকে, এটার উত্তর দিয়েছেন। এখন যদি কোনো প্রশ্ন করার থাকে হ্যাঁ। করতে পারেন। হ্যাঁ, এমএস ভাই, তাহলে হাদিস দিয়ে কি আপনার সম্পূর্ণ মিলছে? কোরআনের সাথে রাসূলের জীবন কিংবা সে সময়কার জীবন কিংবা যেভাবে জীবনধারা পার করছে সেটা কি সম্পূর্ণ মিলছে? আপনার বলা হলো ভাই। জি, আ আ জি, সানজিদ ভাই, আ আপ সানজিদ ভাই, জামিরুল আচ্ছা, ভাই কি আমি আর কোনো জামিল প্রশ্ন ভাই করবেন? ভাই, জামিরুল আমি ভাই, আপনি জামিল কি আর ভাইয়ের কোনো সঙ্গে কথাটা প্রশ্ন একটু বলে নিই। করবেন? হ্যাঁ, 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 প্রশ্ন আছে উনার কাছে আরো। আচ্ছা, তাহলে এমএস ভাই বলুন, আপনি উত্তরটা দিন। আচ্ছা, বলছি দেখেন ভাই, আমাদের কোরআন বোঝার মূলনীতি হচ্ছে যে যেভাবে তাফসীর গ্রন্থে ব্যাখ্যা করা আছে এবং হাদিসের আলোকে কোরআনটা বুঝতে হবে, এবং মুফাসসিরগণ যেভাবে কোরআনকে ব্যাখ্যা করেছে সেখান থেকে নিতে হবে, সালাফে সালেহিন যেভাবে বুঝেছে সেখান থেকে কোরআনের বুঝ নিতে হবে। তার জন্য হাদিস আছে, তার জন্য তাফসীর আছে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে আপনার বুঝটা যে আপনি যেভাবে কোরআনকে ব্যাখ্যা করছেন, সেই ব্যাখ্যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছে, তার প্রমাণটা আপনি কিভাবে দেবেন আমাকে? কেন আপনি কোরআনের মধ্যেই তো বলা আছে এটা সম্পূর্ণ জীবন বিধান, আর তাফসীরকারক যে ব্যাখ্যা করবে এই অনুমতি কে দিল? না, না, আপনি আমার কথা বুঝতে পারছেন না ভাই। হ্যাঁ, আমি আমি আগে তাদের আমার প্রশ্নের ব্যাখ্যা উত্তরটা দিন। থামেন ভাইয়া, তাদের ভাই, তাদের ভাই, ব্যাখ্যাটাই যে নিতে হবে। হ্যাঁ, বলেন। না, জামিলুর ভাই, আমি ভাই, একটু যুক্ত করতে চাই। এমএস ভাই, আমাকে একটু বলতে দেন। আমি একটু যুক্ত করতে চাই। আপনি কিভাবে ওই সকল তাফসীরকারকদের, যেমন একজনের নাম আমি বলতে পারি, ইবনে কাসির, যিনি একটি তাফসীর করেছিলেন যে পৃথিবী নাকি কাসিমের পিঠের উপরে, মানে কচ্ছপের পিঠের উপরে। তো আপনি এই সকল তাফসীরকারকদের তাফসীরকে কিভাবে শতভাগ গ্যারান্টি দিচ্ছেন? এটা কিভাবে দিচ্ছেন আপনি? কোন ইয়ের ভিত্তিতে? বলা হলো ভাই। জি, বলুন। আচ্ছা, এখানে শতভাগ মানার বিষয় আসছে না ভাই। হ্যাঁ, এখানে বিষয় আসছে কোরআন ব্যাখ্যা করার ক্ষেত্রে হাদিসের ভূমিকা কি, এবং কেউ এখানে শতভাগ সত্য না। কোথাও কোথাও কোন একটা বিষয়কে ব্যাখ্যা দিতে গিয়ে মৌলিক বিষয় ছাড়া এক ভিন্ন মিনিট, কোনো এক বিষয়। মিনিট, এক মিনিট, ভাই, এক মিনিট, ১ মিনিট, আচ্ছা, জাস্ট ১ মিনিট, জাস্ট ১ মিনিট। তার মানে আজকে আপনি স্বীকার করলেন যে যারা আপনাদের তাফসীরকারক বা অনুবাদকারক বা এই যে হাদিস সংগ্রহকারী, তারা শতভাগ আ সঠিক না। এটা আপনি তো স্বীকার করলেন। কোথায় স্বীকার করলাম রে ভাই? আমি কি বললাম কথাটা? কি বললেন আপনি? কথাটা আপনি কি বললেন? আপনি কি কথাটা বুঝতে পেরেছেন? আমি দুবারা চালু করলাম আরেকবার তাহলে এটা, রিপিট হ্যাঁ? করেন। আরেকবার রিপিট করুন কি আচ্ছা, বলছেন? আচ্ছা, আমি 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 যে বললেন মানে ওই যে কি পৃথিবী কচ্ছপের মানে পিঠের উপর নাকি একটা বিষয় বললেন, জি, জি, তাই জি, না? আমি জি। জি, আমি বলতে চাইছি, ধরেন আমরা একটা বিষয় একটা জায়গা থেকে নিচ্ছি যে আমাদের মানে মূলনীতি হচ্ছে যে সলেফে সলেহিন যেভাবে কোরআনকে বুঝেছে আমরা সেভাবে বুঝবো। এবার ধরে নেন এবার এখানে আমাদের দলিল হচ্ছে আমরা আমাদের হাদিসের সনদ দেখাতে পারি, আমরা আমাদের তাফসিরের রেফারেন্স দেখাতে পারি যে এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াত অমুক ব্যক্তি এই বিষয়টা বলেছে। তো আমার হুম। প্রশ্ন হচ্ছে যে আমাকে আগে এই উত্তরটা আপনারা দিন, যেহেতু আমি প্রথম প্রশ্ন করেছি যে আপনি যে বুঝটা বুঝলেন একটা আয়াত থেকে, তো ওই বুঝটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আয়াতে ওই ব্যাখ্যা করেছে, এইটার কি প্রমাণ আমাকে এটাকে দেখান। আয়াতের ব্যাখ্যা সজীব ব্যাপারে ভাই, বলতেছেন। সজীব জি, ভাই জামিল ভাই একটু বলুন, থামেন, একটু বলুন। থামেন, একটু থামেন।
এমএস ভাই, আমি আপনাকে ২ টা আয়াত নিয়ে যাব, হ্যাঁ? আপনি আমাকে ২ টা আয়াত হাদিস দিয়ে একটু বলে দিবেন। আর কোরআন যে তার মানে ব্যাখ্যা কোরআনই দিচ্ছে সেটা আমি আপনাকে বলে দেব, হ্যাঁ? আপনি সূরা আচ্ছা ঠিক আছে। ফাজরের শেষের ৩ আয়াতে যান। আপনি সূরা ভাই আমি ফাজরের আমি শেষের ৩ ভাই আয়াতে যান। ভাই আগে আপনি আমার উত্তরটা দিন ভাই, হ্যাঁ? আমরা হ্যাঁ, আপনার উত্তর একই জায়গা দেওয়ার থেকে জন্যই তো শুনেন যাচ্ছি ভাই। ভাইয়া। আমি আপনার উত্তর দেওয়ার জন্যই যাচ্ছি ভাইয়া। কোরআন দিয়ে হ্যাঁ। যে কোরআনকেই বুঝাই দিচ্ছে, তার ব্যাখ্যা কোরআন হুম। নিজেই দিয়ে দিচ্ছে, সেটা আমি আপনাকে হুম। বুঝাই দিচ্ছি। আর হাদিস দিয়ে আপনি আমাকে বুঝাই দেন যে এটা কিভাবে হচ্ছে। সজীব ভাই, সূরা ফাজরের শুনে শেষের ৩ শুনে আয়াত আচ্ছা, নিয়ে আসেন। আমরা ভাই আমরা কোথায় বলেছি যে কোরআনকে কোরআন দিয়ে ব্যাখ্যা করা যাবে না? হ্যাঁ, আপনি বললেন যে আচ্ছা কোরআন আচ্ছা দিয়ে ঠিক আছে, কোরআনকে আপনার ব্যাখ্যা, রাসূলের তাহলে জীবনী, আপনার বক্তব্য, আপনার বক্তব্য রাসূলের হচ্ছে, আচ্ছা আপনার বক্তব্য ভাইয়া হচ্ছে শোনেন, ভাই ভাইয়া তাহলে আমি আপনার আগে শেষ বক্তব্য করি হচ্ছে গোটা ভাইয়া। আমি কোরআনকে আপনি শেষ কোরআন করি। দিয়ে না, ব্যাখ্যা না, না। করতে পারবেন? না, আমি শেষ করি ভাইয়া। আপনি বলেছেন ভাই যে একজন একজন এখন করে কোরআন বলেন। দিয়ে রাসূলের এমএস ভাই, সময়ে, ভাই হ্যাঁ, সজীব রাসূলের ভাই যে নীতিগুলা কিংবা আদর্শগুলা কোরআন দিয়ে মানা সম্ভব? আমি বলেছি সম্ভব। না আপনি, ভাই, ভাই আপনি আমার কথাটা ধরতে পারেননি ভাই। হ্যাঁ বলেন। আপনি আমার কথাটা প্রশ্নটা আপনি বুঝতে পারছেন কিনা আমি বুঝতে পারছি না। আমি বলছি কোন একটা আয়াতের ব্যাখ্যা আপনি যেভাবে করছেন, ওই ব্যাখ্যাটাই যে রাসূল করে গেছে এইটার প্রমাণ কি, আমি সেটা জিজ্ঞাসা করছি। আপনাকে তো কোনো প্রমাণ দেখাতে হবে যে আমার ব্যাখ্যাটা ভাই রাসূলের ব্যাখ্যার আমরা, সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। ব্যাখ্যা আচ্ছা আচ্ছা ভাইয়া, আমরা তো ব্যাখ্যা করি নাই ভাইয়া। ওখানে শুধু কোরআনের আরবি থেকে বাংলা অর্থ নিয়ে আসা হয়েছে। এখন যেহেতু বলেন যে বাংলা অর্থ আচ্ছা এই বাংলা, ভুল আচ্ছা আছে আচ্ছা কিংবা বাংলা অর্থ আমরা, কে নিয়ে এলো? আচ্ছা বাংলা অর্থ কে নিয়ে এলো ভাই? আপনি? হ্যাঁ, 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 এই তো কোথায় আমি যাবেন? আনবো কেন আমরা ভাইয়া? জানতাম এখানেই যাবেন। আচ্ছা আমি বাংলা অর্থ আনবো কেন? তাহলে কে নিয়ে এসছে বাংলা অর্থ? বাংলা অর্থ কে নিয়ে এসেছে? যুগে যুগে যারা সিরিয়াল বাই সিরিয়াল আছে, না, কৃষ্ণচন্দ্র, জামিরুল বাসুদেব, ভাই, ভাই হাসমিয়া, জামিরুল ভাই, উনি এখন হ্যাঁ বলবে, ট্রান্সলেট উনি করেন এখন কোনটা নিয়ে বলবে আসছে। ওই যে হ্যাঁ, কাসিরের কথা বলবেন, কাসিরের কথা ভাই বলবেন, বলবেন না যে আমি ইবনে কাছের কাসিরের কথা কথা ভাই, বলছেন আপনি? অনুবাদ না করেছেন, ভাই, এগুলো না বলবেন। আমি কোনো কাছের কথাই বলিনি। আমি বলছি যে বাংলাটা নিয়ে এলো কে বলেন? আপনি নিয়ে এসছেন? এই ট্রান্সলেটররা নিয়ে আসছেন, ভাই যারা ট্রান্সলেট করেন তারা নিয়ে আসছেন। শুনেন ভাই ভাইয়া, সজীব ভাই এক আপনি মিনিট কিন্তু ফুল একটু কথা কথা বলেন। সঞ্জিত ভাই একটু থামেন। আচ্ছা ভাই এমএস ভাই ট্রান্সলেটররা নিয়ে এলো, তারা তো সজীব থামেন, ভাই আমি ভাই বলি। শোনেন, আমি বলি, ট্রান্সলেটরের কথা ভাই বলছি আমি না, বলি, আমি শেষ করি ভাই। আচ্ছা, আচ্ছা একজন শুনুন, আমি করে শেষ বলুন। করি। এমএস আপনি ভাই একটু যদি আরবির উপরে একটু- দক্ষতা অর্জন করেন, আপনিও বাংলা অর্থ নিয়ে আসতে পারবেন। এখানে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ আমি সেটাই তো আমি এটাই বলছি যে সে তো নিয়ে এলো। আচ্ছা আপনি আপনি কার কার অনুবাদ দেখাবেন বলেন আমাকে? আমি কার আপনি যে অনুবাদ অনুবাদ আপনাকে দেখাবেন সেটা দেখাতে দাও। চাচ্ছি? কারো অনুবাদই দেখাতে চাচ্ছি না। আপনি যে অনুবাদ তাহলে দেখবেন আমি আমি সেটাই দেখাবো। না না, আপনি আপনি কি নিজে অনুবাদ করবেন? তাহলে আমাকে নিজে অনুবাদ করে শোনান একটা আরবি। আমি কেন নিজে অনুবাদ করব? আমি আপনাকে তো বলছি, আপনি তাহলে আমি যার কার অনুবাদ অনুবাদ নেবেন? আমি দেখবেন সেটাই তার তো জিজ্ঞাসা অনুবাদই করছি। দেখাবো। ভাই আমি ওই বুঝতে পারছেন না, আপনি কার অনুবাদ দেখাবেন তাতে আমার সমস্যা নেই। আমার কথা হচ্ছে যে আপনি কারোর বাংলা অনুবাদ দেবেন, সেটা আপনি অন্য কারো অনুবাদ দিতে যাবেন, কার অনুবাদ নাম করেন, আমি যে অমুকের অনুবাদ দেখে আমি দেখাবো। আচ্ছা ভাইয়া, আমরা জন্মের পরে কি ভাষাতে রপ্ত, মানে ভাষা সম্পূর্ণ শিখেছি, ভাই না ভাই ধীরে ধীরে আমরা শিখেছি? উল্টো দিকে না যাই। ভাই জামিলুল ভাই, আমরা উল্টো দিকে না আপনি যাই। কেন বলছেন আমি কার এমএস ভাই, কার জামিরুল ভাই, অনুবাদ নিব? এমএস ভাই, জামিরুল ভাই, আমি বলি, আমাদের মনে হয় অনুষ্ঠানের হ্যাঁ, সময় পার হয়ে যাচ্ছে। এভাবে একজন আরেকজনকে পাল্টা প্রশ্ন করতে থাকলে কখনোই হুম। শেষ হবে না, উত্তর দেওয়া শেষ হবে না। এমএস ভাই, আপনি আবারও আমি আপনাকে ২ মিনিট সময় দিচ্ছি। এরপর আপনার যদি বলার আগ্রহ থাকে বলবেন, অন্যথায় আরেকজন বলতে নিলে প্লিজ আপনি ইন্টারাপ্ট করবেন না। হাম্বল রিকোয়েস্ট করতেছি আপনাকে, ইন্টারাপ্ট করবেন না। আপনার যদি ২ মিনিটে একেবারে আপনার কোনো আর্গুমেন্ট দাঁড় করানোর থাকে দাঁড় করাবেন যে আপনারা মানেন এটা ভুল, আমরা মানি এটা সঠিক। এর বাইরে আর কোনো প্রশ্ন রাখবেন না বড় ভাই। প্লিজ। ভাই আপনি কি বলতে ভাইয়া বলা আগ্রহী? হলো তো। আপনি কি জি বলতে ভাই আগ্রহী আমি ২ মিনিট? জি আমি 2 মিনিট লাগবে না। আমি জামিরুল ভাইকে এটা বলতে চাইছি আচ্ছা, ২ মিনিট যে যদি যে না লাগে, আমি বলি, আপনাকে ২ মিনিট দেওয়া হলো। যদি না ব্যবহার করেন ২ মিনিট আপনার ব্যাপার। কিন্তু এরপর আর প্রশ্ন করতে পারবেন না ভাইজান। প্লিজ। ঠিক আছে বেশ, আমাকে তাহলে শোনেন, তাহলে জামিরুল ভাইকে বলবেন আমাকে পাল্টা প্রশ্ন না করতে উত্তর দিতে বলবেন তাহলে। জি, আপনি বলুন। এরপর আর কোনো প্রশ্ন ঠিক আছে করবেন না। বেশ, আমি এখান থেকে দুটো প্রশ্ন করে যাচ্ছি জামিরুল ভাইকে, ঠিক আছে? জামিরুল ভাই পাল্টা করবেন আপনি না যায়েন না, যে আমি থাকেন, কিন্তু আপনার প্রশ্ন কইরেন না। বলুন। কিন্তু ঠিক আছে, কিন্তু আমাকে পরবর্তীতে বলার সুযোগ দিতে হবে তো ভাইয়া। বলুন, আমরা শেষ করব ভাই অনুষ্ঠান। আচ্ছা আমার কথা হচ্ছে যে মানে জামিরুল ভাই যে ব্যাখ্যাটা করবে কোরআনের আয়াতগুলো, তাহলে এই ব্যাখ্যাটা যে রাসূলের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে এটার প্রমাণ দিতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে জামিরুল ভাইয়ের যদি কোরআনের নিজের অনুবাদ করার ক্ষমতা না থাকে, তাহলে জামিরুল ভাই যখন অন্যান্য মুফাসসিরদের ব্যাখ্যাকে প্রত্যাখ্যান করছে, হাদিসকে প্রত্যাখ্যান করছে, তাহলে তাদের অনুবাদ দিচ্ছে কেন? এই দুটো আমার প্রশ্ন উত্তর দিক।
হ্যাঁ, আমি তো জানতাম আপনি প্রশ্ন এটিই করবেন, আমি বলেছিলাম তো তখন। আচ্ছা, ভাই আপনি উত্তর ধন্যবাদ। দিন না ভাই, ভাই ধন্যবাদ জামিউল প্লিজ ভাইকে ভাই। উত্তর দিতে দিন। হ্যাঁ, জামিলুল ভাই দিবে উত্তর। প্লিজ এখন জি আর ভাই। আপনি কোনো প্রশ্ন করবেন না। ভাই জামিলুল ভাই, আপনার এই হচ্ছে প্রশ্নের উত্তর দিন, হ্যাঁ ওনাকে কোনো বলছি প্রশ্ন ভাই। করা ছাড়া। ওনাকে কোনো প্রশ্ন করা আচ্ছা ছাড়া। আচ্ছা ঠিক আছে জি। ঠিক আছে ভাইয়া। এখন কোরআনের ব্যাখ্যা যে হুবহু মিলে যাচ্ছে, কোরআনে তো আরবির যেটা আপনার হচ্ছে ব্যাখ্যা করা আছে, যেটা অর্থ ব্যাখ্যা তো কোরআনে করা নেই, কোরআন সম্পূর্ণটাই ব্যাখ্যা। এখানে মিলে না যাওয়া আর যাওয়ার তো কোনো প্রশ্ন আসে না। এখানে রাসূল যা বলছে, রাসূল তার জিন্দেগিতে সেটাই পালন করছে, আমাদের সেটাই নির্দেশনা দিচ্ছে। এর বেশি তো আর কিছু না। এর বাইরে যদি আরো কিছু থাকতো তাহলে এখানে অন্তর্ভুক্ত থাকতো। আল্লাহ এখানে সবকিছুই লিপিবদ্ধ করে দিয়েছে যেহেতু, তাহলে সেগুলোও দিত। এখানে না থাকার কিছু নাই, কোরআন স্বয়ং সম্পূর্ণ। প্রথম আপনার উত্তর গেল। আর দ্বিতীয় উত্তর হচ্ছে যে আপনার ইবনে কাসির কিংবা যে তাফসীরকারণ গুলো আরো আছে, তাদেরটা কেন পড়ছি? আমি যদি আপনাকে বলি আমি তাদেরটা পড়ি না, আমি আর অন্য জনেরটা পড়ি, আপনি এখন কি মেনে নিবেন সেটা? এবং তার নাম, ঠিকানা সবকিছু তো আপনি চাবেন এখন। তো শুধু যে ইবনে কাসিরের কাছ থেকে পড়া লাগবে বাংলা অনুবাদ, সেটা তো কোনো কথা না। আপনি ইবনে কাসিরের নিয়ে আসেন, আমার সমস্যা নেই, কিন্তু আমি ইবনে কাসিরেরটা পড়ি না। ইবনে কাসির অনেক আগে ছিল, এখন বর্তমানে অনেকে আরবির উপরে দক্ষতা নিয়ে আসছে, আরবি ব্যাকরণের উপরে দক্ষতা নিয়ে আসছে, তারা অনেকভাবে করছে, তারা সঠিক ব্যাখ্যাগুলো, সঠিক অর্থগুলো নিয়ে আসছে। সেটা পড়তে কোনো সমস্যা নেই, তো পড়লে সমস্যা কি? হ্যাঁ সজীব ভাই, আমি দুইটা উত্তরে দিছি। জি, ধন্যবাদ আপনাকে। জি, লস্ট সঞ্জিত। সঞ্জিত ভাই শুনতে পাচ্ছেন আপনি? জি, সুদীপ ভাই, সালাম আলাইকুম। ওনার কাছে কিন্তু আমার প্রশ্ন আছে সজীব ভাই। হ্যাঁ আচ্ছা, আপনি প্রশ্নটা করুন, আমি লিখে রাখি। যদি হ্যালো, সময় সালাম হয় আলাইকুম। আমরা উত্তর নিব থেকে। সঞ্জিত ভাই জাস্ট 1 মিনিট বড় ভাই। জি, জি, জি। জামরুল ভাই প্রশ্নটা করুন, আমি লিখে রাখি। আচ্ছা, ওই যে এম এস ভাই, আপনি সূরা ফাজরের শেষের 3 আয়াত আপনি হাদিস দিয়ে ব্যাখ্যা করবেন, আর কোরআন যে কোরআনের ওখানে অর্থ দিয়েই, আপনি কেন অর্থ অনুবাদ করেন না কেন, সেটা দিয়েও আপনি প্রমাণ করতে পারবেন যে কোরআন ওখানে উত্তর দিয়ে দিচ্ছে, আর আপনি হাদিস দিয়ে আমাকে একটু ব্যাখ্যা করে দিবেন। আর সূরা বাকারার কত নম্বর যেন একটু আগে একটা দর্শক প্রশ্ন করছিল সজীব ভাই, 125 নম্বর আয়াত, মেবি মনে হয় 125 নম্বর আয়াত। এই 125 নম্বর আয়াতটা নিয়ে আপনি একটু ব্যাখ্যা করবেন এম এস ভাই। জি, জামিরুল ভাই ধন্যবাদ আপনাকে। জি, সঞ্জিত ভাই বলুন। জি, ভাইজান, এই বিষয়টা নিয়ে কথা বলবো নাকি অন্য কোনো একটা নিয়ে? জি, জি, বলুন। এই টপিক নিয়েই কথা বলুন। আচ্ছা। বা আপনার যদি কোনো কিছু বলার থাকে আলাদা করে বলতে পারেন। জি, আচ্ছা। তবে একটু সংক্ষিপ্ত করে বড় ভাই। আচ্ছা, আচ্ছা, আমি সংক্ষিপ্ত করেই বলছি। তো উনি যে কথাটি বললেন যে, এটা যে এই কোরআন যে আমরা যেভাবে বুঝতেছি, সেভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেছেন বা সেটা যে তিনি বলেছেন, তার বুঝটাই যে আমাদের বুঝ, সেটা কিভাবে প্রমাণ করব? এখন আমাকে এই দাবিটা করার জন্য কোরআন থেকে দেখাতে হবে আগে যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন কিনা যে রাসূল যেভাবে কোরআনটাকে বুঝেছে তোমাদের সেইভাবেই বুঝতে হবে। এই এই একটা এরকম একটা আয়াত আমাকে আগে দেখাবেন কোরআন থেকে। আমি বলব না, এইভাবে কোনো আয়াত আপনারা পাবেন না। বরং আল্লাহ তাআলা রাসূলকে অনুসরণ করতে বলেছেন। এটা বলেন নাই যে তিনি যেভাবে বুঝছে তোমরা সেভাবেই বুঝো। আর যদি থাকতো তাহলে সূরা নাহলের যে 44 নম্বর আয়াত দ্বারা দেখানো হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে ব্যাখ্যা করে দিতেন বা স্পষ্ট করে দিতেন বা বর্ণনা করে দিতেন। সেখানে আল্লাহ তাআলা শেষের দিক দিয়ে আবার বলতেছে যে যাতে তারা চিন্তা ভাবনা করে। এখন রাসূল যেভাবে বুঝছে সেভাবেই যদি আমাদের বোঝা লাগে বা সেটাই যদি একমাত্রই হয়, তাহলে আবার চিন্তা ভাবনার কি থাকে? সেখানে আর চিন্তা ভাবনার প্রশ্নটা কোথায় থাকে? বা সেই স্কোপটা, সেই খালি জায়গাটা আল্লাহ কেন দিয়ে দেয় আমাদেরকে? মূলত রাসূল যেভাবে বুঝছে, আল্লাহ তাআলা সূরা নাহলের 89 নম্বর আয়াতে বলতেছে এই কিতাবকে আল্লাহ তাআলা সুবিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। তাহলে রাসূল যেভাবে বুঝছে সেই ব্যাখ্যাটাই এই কোরআনে আছে। আল্লাহ যেহেতু বলতেছেন যে আল্লাহ সূরা নিসার 82 নম্বর আয়াতে বলতেছেন যে রাসূলের আনুগত্য করলো, না 80 নম্বর আয়াতে বলতেছেন যে রাসূলের আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো। তাহলে আল্লাহর কিতাবই তো রাসূলের কথা, রাসূলের ব্যাখ্যা। এখানে আপনি রাসূলের ব্যাখ্যা অন্য জায়গায় যাই কেন খুঁজতেছেন? যেহেতু আল্লাহ রাসূলের ভিতরে কাউকে পার্থক্য করতে পারবো না আমরা, যেহেতু আল্লাহ যেটা বলেছেন রাসূলও সেটা বলেছেন, বা রাসূলকে অনুসরণ করা মানে আল্লাহর অনুসরণ করা, তাহলে রাসূলের আপনারা একটা ব্যাখ্যা নিচ্ছেন, আল্লাহর একটা ব্যাখ্যা নিচ্ছেন কেন? না, আল্লাহ তাআলার যে কিতাব, আল্লাহ তাআলা এই কিতাবই তো রাসূলের ব্যাখ্যা দিয়ে রেখেছে। আবার আরেকটা জিনিস হলো, যদি আমি তর্কের খাতিরে মেনেও নেই যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা রয়েছে, আপনাকে আমি 5000 5,500 মতো আয়াত দেখাতে পারবো যেগুলোর ব্যাখ্যা আপনি হাদিস থেকে দিতে পারবেন না। আমি গ্যারান্টি দিতে পারবো। আপনি হাদিস থেকে ব্যাখ্যা দিতে পারবেন বড়জন 500 বা 600 আয়াতের ব্যাখ্যা দিতে পারবেন।
এমনকি বুখারী শরীফের তাফসির অধ্যায়েও যতগুলো হাদিস আছে 500-র কাছাকাছি হাদিস আছে, সবগুলোতে মাত্র 100 কোরআনের 100 আয়াতের সেখানে ব্যাখ্যা পাবেন। তাহলে বাকিগুলোর ব্যাখ্যা কে করবে? আমি যদি বলি সূরা আম্বিয়ার যে 30 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলতেছে তোমরা কাফিররা কি দেখে না পৃথিবী ও আকাশমণ্ডলী অতপ্রতভাবে মিশেছিল। তাহলে এই যে অতপ্রতভাবে মিশেছিল এটার ব্যাখ্যা কে করবে? হাদিস থেকে দেখাতে পারবেন? নেই তো। বিগ ব্যাংয়ের ব্যাখ্যা কি হাদিসে আছে? নেই। আল্লাহ তাআলা যুদ্ধের কথা বলতেছেন, জিহাদের কথা বলতেছেন, আমাকে হাদিস থেকে ব্যাখ্যা দিয়ে দেখান হাদিসে কোথায় বলা হয়েছে যুদ্ধ কিভাবে স্ট্রাকচার ভাবে করতে হবে। পারবেন না তো। আবার আরো অনেক কিছু রয়েছে এরকম, যেমন ধরুন আমি যদি বলি যে বিষয়টা আমি যেতে চাচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যাখ্যা করেছেন, আমি মেনে নিলাম যে তিনি ব্যাখ্যা করেছেন, তাহলে আমাকে তাফসিরে মুহাম্মদ দেখান। তারপর আর এর থেকে যদি বড় জোর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপর আলী রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, এদেরকেও যদি আমার মানতে হয় তাহলে এদের তাফসিরটা আমাকে দেখান। আমার তাফসির দেখাচ্ছেন কেন? ইবনে কাসিরের তাফসির কেন দেখাচ্ছেন? মওদুদী সাহেবের কেন তাফসির দেখাচ্ছেন? আরেকটা বিষয় হলো, রাসূল যেভাবে বুঝছে সেইভাবে যদি আপনারা বুঝেই থাকেন তাহলে আমাকে দেখান যে যেকোনো একটা আমাকে গ্রন্থ দেখান যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা। কারণ এক গ্রন্থের সাথে আরেক গ্রন্থ তো ব্যাখ্যাটা মিলছে না। একজন তাফসির করতেছে যেভাবে, আরেকজন তাফসির করতেছে অন্যভাবে। তাহলে রাসূলের ব্যাখ্যা কোনটা আমি নিব? মূলত আল্লাহ তাআলা এখানে স্কোপ দিয়েছেন নিজেদের চিন্তা ভাবনা করার জন্য। আল্লাহ তাআলা নিজের উপরে এটা ছেড়ে দিয়েছেন। আল্লাহ ও রাসূলের যে ব্যাখ্যা করার দায়িত্ব সেটা করে দিয়ে গিয়েছেন এই কিতাবেই। সেটা আমাদেরকে বুঝে নিতে হবে, সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে, আমরা সেটা বুঝবো। এখানে এরকম কোনো স্কোপ নেই। আর যদি শেষ কথা হইলো একটা, যে আপনি যদি বলেন যে এই যে লাইন বাই লাইন যে এসেছে, যে সনদ মোতাবেক যে এসেছে, মাতান মোতাবেক সেই অনুযায়ী ব্যাখ্যাটা বুঝতে হবে, তাহলে আপনি তাদের ব্যাখ্যা কি অনুযায়ী বুঝতেছেন? আপনার ব্রেন অনুযায়ী তো বুঝতেছেন। আপনার ব্রেনটাকে ফেলে দিয়ে রাসূলের ব্রেন দিয়ে কেন বুঝছেন না? আপনি তো নিজের ব্রেন অনুযায়ী বুঝতেছেন। তাহলে আমি কিভাবে আপনার ব্রেনটাকে তো আমি ধরবো যে আপনি যেটা বুঝতেছেন সেটাই রাসূলের ব্যাখ্যা? আমার বলা শেষ হয়েছে সজীব ভাই। ভাই আমি কি কিছু বলবো? সজীব ভাই আগে বলুক। সজীব ভাই আসুক আগে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হ্যালো সজীব ভাই। সজীব ভাই জি, সানজিদ ভাই ধন্যবাদ। আমার মাইকটা একটু মিউট ছিল, আমি বুঝতে আচ্ছা, পারি নাই। সরি। জি, অসংখ্য ধন্যবাদ সানজিদ ভাই। আপনি যথার্থ সুন্দর উত্তর দিয়েছেন। আপনার কাছে আমার একটা সম্পূরক প্রশ্ন এইটার ইয়েতে আঙ্গিকে। রাসূল কি আমাদের কাছে ব্যাখ্যাকারী হিসেবে এসেছিলেন? নাকি আল্লাহর এই বাণীটা আমাদের কাছে পৌঁছানোর জন্য এসেছিলেন? জি, সানজিদ ভাই। জি, এটা অবশ্যই কোরআনের আল্লাহ। আলোকে হ্যাঁ, কোরআনে জি বলুন। আল্লাহ তাআলা কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন যে রাসূলের দায়িত্ব শুধুমাত্র পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা তাহলে কি আন-নামের 19 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা সূরা সাবার এই 24 নম্বর আয়াতের অনেকগুলো আয়াত পাইলেই আমরা দেখতে পারি যে এগুলো শুধুমাত্র পৌঁছানোর জন্য। এবং ব্যাখ্যা যদি সে করে থাকেন, সেই সমসাময়িক হিসেবে সে আমল করিয়ে দেখিয়েছেন যে কিভাবে সেটা বাস্তবায়ন করতে হয়। আর সেটা তো মানুষ কোরআন পড়লে বুঝতেছে, বা আমরা যদি কোনো কিছুর হেল্প লাগে ইতিহাস বা সিরাত, আমরা তো হাদিস থেকে সিরাতে বেশি পাচ্ছি। সিরাত গ্রন্থটাকে কেন আপনারা সেই ব্যাখ্যা জি, হিসেবে নিচ্ছেন না? ব্যাখ্যা হিসেবে নিচ্ছেন না। জি, জি। এটি যথার্থ বলেছেন। অনেক সুন্দর বলেছেন। জি, সাজ্জাদ ভাই আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সাজ্জাদ ভাই যদি আপনি ফ্রি থাকেন, শুনতে পাচ্ছেন ভাইজান? আ জি, সালাম আলাইকুম ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। জি, যদি আপনি ফ্রি থাকেন, যেহেতু আপনি অনেক ব্যস্ত। আ এই যে আমাদের জামিরুল ভাই এবং সানজিদ ভাই এমএস ভাইয়ের প্রশ্নের উত্তরে যেটি বললেন, এমএস ভাইয়ের যে প্রশ্নটি ছিল যে আমরা এই কিভাবে ব্যাখ্যা বুঝতেছি, আমরা যেটা বুঝতেছি নিজের ব্রেন দিয়ে, এটি যে রাসূল বলেছেন, রাসূল ব্যাখ্যা করেছেন, এটি আমরা কিভাবে সিওর হচ্ছি? তো উনি কিন্তু আমরা ওনাকে প্রশ্ন করেছিলাম যে উনি কিভাবে এটি সিওর হচ্ছেন ইবনে কাসিরের ব্যাখ্যাটাই রাসূলের ব্যাখ্যা। আবার লস্ট সানজিদ ভাই আরেকটি আলোচনায় কিন্তু বললেন যে রাসূল আমাদের মাঝে ব্যাখ্যাকারী হিসেবে আসেন নাই, তিনি কিন্তু এই বাণীটি পৌঁছানোর জন্য এসেছেন, এবং যদি কোনো কিছু ব্যাখ্যা করার প্রয়োজনও হয় সেটি তিনি কিন্তু আমল করে দেখিয়েছেন, যেটি আমরা সিরাতে পাই, কিন্তু সিরাতের গ্রন্থগুলোতে পাই, যেটি হাদিসেও কিন্তু ওইভাবে পাই না আমরা। হাদিসে দেখবেন যে এখানে এক খণ্ড, ওই মাথায় গিয়ে আরেক খণ্ড পাবেন, এইরকম ছড়ানো ছিটানো। তো এই ব্যাপারে যদি আপনার কোনো মন্তব্য থাকে সাজ্জাদ ভাই। জি, ধন্যবাদ সজীব ভাই। আমি শুনছিলাম, অনেক জ্ঞানগর্ভ কথা হচ্ছিল। লর্ড সানজিদ ভাই অনেক সুন্দর করে বুঝিয়েছেন।
তো এম এস ভাইয়ের যে প্রশ্নটা ছিল যে আমরা যেটা বুঝি সেটাই যে রাসূলের বুঝ, সেটা আমরা কিভাবে বুঝবো? এই বিষয়টা খুবই সিম্পল, যে রাসূল তো আর বাংলা বুঝেন নাই। আল্লাহ যেহেতু ব্যাখ্যা সহ এই কোরআন নাজিল করেছেন, তো কোরআনটাকে উনি ওনার ভাষায় ঠিকই বুঝেছেন। এখন আমরা কি বুঝতেছি আমাদের ভাষায়, সেটা হচ্ছে প্রশ্ন। এখন আমরা এম এস ভাই আরেকটা প্রশ্ন করেছিলেন যে আমরা তাহলে তাদের এই অনুবাদগুলো কেন নেই। তো এখন বিষয় হচ্ছে আমরা আসলে ওনাদের অনুবাদগুলো নিয়েই অনেকটা পথভ্রষ্ট হওয়ার মতো অবস্থা ছিল, যার কারণে আমরা এই অনুবাদগুলো নিয়ে গভীর চিন্তা করছি এবং এগুলো কিভাবে সঠিক করা যায় সে নিয়ে কাজ করছি। রাসূল যেটা বুঝেছেন, আল্লাহ যেটা বুঝিয়েছেন, রাসূল ঠিকই বুঝেছেন, আরবিতে বুঝেছেন। এখন আমরা যেই ভাষায় বুঝতেছি সেটা আপনারা বা হাদিস পন্থীরা বা হাদিসের ইয়েরা এটাকে ভুলভাবে আমাদেরকে অনুবাদ করে বুঝিয়েছেন। সবগুলো বলবো না, অনেকগুলো জায়গাতে। এখন আসেন যে অনুবাদের যে বিষয়টা আপনি বললেন, সে অনুবাদ কিন্তু প্রথমে বাংলায় করেছিলেন গিরিশচন্দ্র, যিনি একজন হিন্দু ছিলেন। এখন আপনি হয়তো বলতে পারেন যে সে উর্দু থেকে করেছে বা ফার্সি থেকে করেছে, ফার্সি থেকে। কিন্তু আরবি থেকে করে নাই। তো আরবি থেকেও যদি নাও করে, ফার্সি উর্দুটা কি আমাদের ভাষা? সেটা কি আমরা আমরা সেই ভাষায় কেন সেটাকে ইয়ে করব? আর তখন কি কোনো মোল্লা বা কোনো হুজুর বা কোনো তাফসির বা কোনো অনুবাদক ছিল না বাংলাভাষী, যে একজন হিন্দু মানুষকে কেন কোরআনের অর্থ করতে হলো, তাই না সজীব ভাই? জি, আপনি যথার্থ বলেছেন। অনেক ধন্যবাদ। আমি শীতল ভাইয়ের কাছে যাব। আ জি, শীতল ভাই, আপনি যদি এই প্রসঙ্গে সংক্ষিপ্ত আকারে কিছু বলতে চান। জি, ধন্যবাদ সজীব ভাই। আমি বারবার আপনাকে করতেছিলাম, যেহেতু এখানে আমরা যত যাই কিছু বলি না কেন, যত রকমের কোন আয়াত দেই না কেন, এর আগে আমি আমার সূচনা বক্তব্য অনেকগুলো আয়াত দিয়ে দেখিয়েছিলাম। বলেছিলাম যে রাসূলের কাজ কি, কোরআন কিভাবে ব্যাখ্যাকৃত করে এসেছে, বহু আয়াত আমি উল্লেখ করেছিলাম। তো এই জিনিসটা আপনি সারা রাত পার করে দিবেন, কালকে সারা দিন পার করবেন, এভাবে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে যাবে। আপনি কখনোই এদের সাথে ওইভাবে আসতে পারবেন না, এক জায়গায় হতে পারবেন না। কারণ যাদের মাথার ভিতরে ঢুকে আছে এই হাদিসের চোরাবালি, এখান থেকে আপনি বের করে আনাটা সো টাফ। কারণ হাদিস, আমি তো শুরুতে একটা কথা বলেছিলাম যে হাদিস দিয়ে আল্লাহর রাসূলকে মুশরিক বানানো হয়। অর্থাৎ একটা হাদিস নাম্বারও বলেছিলাম, সম্ভবত 4445 কি 46 নাম্বার হাদিস হবে। ইমানের মুমিনের মৃত্যু কিভাবে হবে আর মুশরিকের মৃত্যু কিভাবে হবে, সেখানে কোরআনে স্পষ্ট উল্লেখ আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত থেকে যে হাদিসটি ওখানে বর্ণিত আছে সহিহ বুখারীতে, নবীজির এত পরিমাণ মৃত্যু যন্ত্রণা হচ্ছে যেটা অস্বাভাবিক মৃত্যু যন্ত্রণা ভোগ করতেছেন উনি। অথচ আল্লাহ পাক কোরআনে বলছেন মুমিনের মৃত্যু হবে, শ্রেষ্ঠদের সালাম দিবে অনেক সম্মানের সহিত। এইখানেই তো নবীজিকে যিনি ছোট করে দিলেন, মানে কি বলে ওটাকে, না আল্লাহ মাফ করুক, মুশরিক বানিয়ে দিলেন। সেই লেখকের হাদিস অন্য যত বড় ভালো হাদিস হোক না কেন আমি কি করে নিতে পারি? শুধু কি এটাই? আর এবার অসংখ্য হাদিস আছে রাসূলকে, আল্লাহ রাসূলকে প্রতারক, তারপর কি বলে ওটাকে, ধর্ষক, গরুর ডাকাত বানিয়েছেন এই হাদিসবিদরা। বেজায় আমি এই প্রসঙ্গে হাদিস দিয়ে সত্য কথা বলতে কি আলাপ করতেই রাজি না। তো আপনি কি করছেন, আমি চাই এটা এখানে সমাপ্তি করে আমাদের অনুষ্ঠান দিকে আগায় যে অনুষ্ঠানটা সমাপ্ত করুন, অনেক টাইম হয়ে গেছে। ধন্যবাদ সজীব ভাই। সজীব ভাই আমি জি, একটু অ্যাড করব। ওই আমাকে প্রথমে একটু ভাই সুযোগ আপনারা দিয়েছিলেন, তো অনেক কিন্তু কথা বললেন এবং বলছেন যে অনুষ্ঠান নাকি শেষ করে দেবেন, তাহলে আমি তো একটা কথা বলে ভাই নিই। ভাই আপনি শেষ টেনশন করে করেন না। আপনাকে সময় দেওয়া হবে। আপনার প্রতি ইয়ে করব না আমরা। এটা নিশ্চিত থাকেন। সেটা না না সমস্যা ঠিক আছে, সমস্যা আসলে নেই। একটা আপনার বেজে যাচ্ছে তো। ভাবছেন যে আমরা সবাই কথা বলে আপনাকে সুযোগ না দিয়ে চলে যাব, আপনি আফসোস করবেন। সেটা না, আপনাকে সুযোগ দেওয়া হবে। না না আফসোস করার কিছু নেই ভাই, আসলে জি, আপনারা সাজ্জাদ কন্টিনিউ ভাই। বলে যাচ্ছেন। ঠিক আছে বলেন। জি, সাজ্জাদ ভাই বলুন।
জি, না, এমএস ভাই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে প্রথমে সুযোগ দেওয়া হয়েছিল ওই আজকের টপিকস এর ব্যাপারে কিছু বলার জন্য, কিন্তু তখন আমি কিন্তু ওই মাছ ধরতে গিয়ে আর আমি টপিকস এর ব্যাপারে কিছু বলতে পারিনি। তো সেই ব্যাপারে আমি জাস্ট ৩টা কোরআনের আয়াত বলে আপনাকে আবার ফ্লোর দিচ্ছি, কেমন? তো আমি সজীব ভাইকে অনুরোধ করব সূরা আল হাজের ৭১ নম্বর আয়াত থেকে ৭৩ নম্বর আয়াত পর্যন্ত আমরা একটু পাঠ করব। আচ্ছা, আমি স্ক্রিনে নিয়ে আসার চেষ্টা করতেছি। ২২ নম্বর সূরা, জি। জি, আমি স্ক্রিনে দেখা যাচ্ছে কি স্ক্রিনে? জি, না। আ আয়াত আচ্ছা, নাম্বার আমি ৭৩ পড়ছি, হ্যাঁ? আমি সজীব ভাই, পেয়েছি। আমি পড়ছি। হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ, সোজা সূরা আল স্ক্রিনে এখন হাজ দেখা যাবে। ৭১ নম্বর আয়াত। ৭১ জি, নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর তারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করে যে সম্পর্কে তিনি কোনো প্রমাণ নাজিল করেননি এবং যে ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। এখন আমরা যদি এই হাদিস অনুসারী ভাইদের ব্যাপারে আসি, তারা আল্লাহর পরিবর্তে, বিধানদাতা একমাত্র আল্লাহ, সে আল্লাহর পরিবর্তে আল্লাহর বিধানের সাথে আরো কিছু বিধান নবীর নামে হোক বা বুখারীর নামে হোক বা অন্যান্য ইজমা কিয়াসের নামে তারা এমন কিছুর ইবাদত করে যে সম্পর্কে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেন নাই। আমি আমার ভাইয়ের প্রতি আমার বিনীতভাবে প্রশ্ন থাকবে যে আমরা যে সমস্ত কোরআনের বাহিরে যে হাদিস বলেন বা অন্যান্য গ্রন্থ বা ইজমা কিয়াসের মাধ্যমে যে সমস্ত বিধান মানি, তার কি কোনো প্রমাণ আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন? আচ্ছা, এরপরে আমরা ৭২ নম্বর আয়াতটা যদি পড়ি, সেখানে আল্লাহ বলছেন, আর তাদের কাছে আমার আয়াতসমূহ সুস্পষ্ট তিলাওয়াত করা হলে যারা কুফরি করে তাদের মুখমণ্ডলে তুমি অসন্তোষ লক্ষ্য করবে। যে জিনিসটা আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি সজীব ভাই, আমরা স্টুডিওতে যত দর্শক আছেন তারা সবাই দেখেছেন যে কোরআনের আয়াত থেকে কোনো সুস্পষ্ট কোনো দলিল দেওয়ার পরেও তাদের মুখে অসন্তুষ্ট লক্ষ্য করা যায়, কারণ তাদের হাদিস টিকে না। সেজন্য তাদের কাছে যারা আমার আয়াতসমূহ তিলাওয়াত করে ও তাদেরকে তারা আক্রমণ করে উদ্ধত হয়, এইটার প্রমাণও আমরা দেখেছি। কোরআন থেকে বলার পরেও তাদেরকে আক্রমণ করতে উদ্যত হয়। বলো তাহলে কি আমি তোমাদেরকে এর চেয়ে খারাপ কিছু সংবাদ দেব? সেটা আগুন। যারা কুফরি করে আল্লাহ তাদেরকে এর ওয়াদা দিয়েছেন, আর এটা কত নিকৃষ্ট ঠিকানা। তাহলে এই কাজগুলো যারা করে আল্লাহ তাদেরকে আগুনের সংবাদ দিচ্ছেন। আচ্ছা, আমার মনে হয় সজীব ভাই এই ২টা আয়াতে যথেষ্ট আজকে এর জন্য। আর আরেকটু বলে শেষ করে দেই, সেটা হচ্ছে যে ওই এমএস ভাই যেটা বললেন যে তাদের অনুবাদ আমরা নিই, বরঞ্চ তারাই গিরিশচন্দ্রের অনুবাদ নিয়ে তারা এই পর্যন্ত এসেছেন। ধন্যবাদ। ধন্যবাদ সাজ্জাদ ভাই। জি, আমরা যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে যাব, আমরা আসবো লস্ট ভাই বা জামিরুল ভাইয়ের কাছে। তার আগে এমএস ভাইকে একটু সুযোগ দিতে চাই। উনি ভয় পাচ্ছেন যে সুযোগ দেওয়া হবে কিনা। জি, এমএস ভাই, আপনাকে সুযোগ দেওয়া হলো, তবে খুব সংক্ষিপ্ত আকারে বলবেন ভাইজান, আমরা অনুষ্ঠান শেষ করে দিব। না ভাই, ভয় পাওয়ার কিছু নেই। আর ঠিক আছে, মানে যেহেতু সংক্ষিপ্ত বলতে বলছেন, আপনারা একই বিষয়ের উপর ৩ জন ৪ জন বলছেন, ২ মিনিট করে বলে ৮ মিনিট হয়ে যাচ্ছে। বাট ঠিক আছে, আচ্ছা, আমি ঠিক আছে, কয়েকটা কথা ঠিক বলি। আছে। আপনি কতটুকু সময় চাচ্ছেন বলুন আপনি। না, আমার বলা হয়ে গেলে ছেড়ে দেবো ভাই। হ্যাঁ, আমার বেশি সময় জি, লাগবে না, চাপ। বলুন। ঠিক আছে, বলুন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে লস্ট সানজিদ ভাই, ওনার সঙ্গে আগে আমার কথা হয়েছে। তো ওনাকে আমি আগে থেকে চিনি, উনিও বোধহয় আমাকে চিনতে পারবেন। যে কথাটা বললেন যে আল্লাহ রাসূলকে ব্যাখ্যাকারী হিসেবে পাঠানো হয়নি। তো এই কথাটা যে কত বড় হাস্যকর একটা কথা, মানে এটা, এই কথাটা পাগলেও বলবে না। ওনার বোঝা উচিত যে যে ব্যক্তির উপর কোরআন নাজিল হচ্ছে সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয় এবং তার ব্যাখ্যা করা তার জিম্মেদারি। কারণ হচ্ছে, আমি যদি বলি সূরা নাহলের আয়াত নাম্বার ৪৪টা খুলে একটু দেখান এবং সূরা বাকারার আয়াত নাম্বার ৫১টা যদি একটু স্ক্রিনে নিয়ে আসেন ভাই। সূরা নাহলের কত বললেন? ৪৪? আয়াত নাম্বার ৪৪। আচ্ছা, আমি ৪৪টা নিয়ে আসছি। আপনি কন্টিনিউ করুন, আমি ৪৪টা নিয়ে আসতেছি। জি ভাই, নিয়ে আসুন। হ্যাঁ, আমি লর্ড সানজিদ ভাইকে একটু দেখিয়ে দিই। হ্যাঁ, উনি বলছেন যে কি আল্লাহ রাসূল শুধু প্রচার করতে এসেছে,
হ্যাঁ ব্যাখ্যা করতে আসেনি, হ্যাঁ তো এই বিষয়টা একেবারে যে হাস্যকর বিষয়। ভাইয়া সাইদুল ভাই কি করে, আমরা আমরা হাসাহাসি বন্ধ করি। উনি কিন্তু হাসে নাই, হ্যাঁ, আপনার উপর, আপনার কথা আচ্ছা সরি ভাই, হাসে নাই। এটা এক উনি ধরনের আচ্ছা ঠিক আছে স্যার। প্রত্যেকটা কথা এক কিন্তু ধরনের এইভাবে ব্যঙ্গ। প্রত্যেকটা কথায় এর আগে একবার বলেছেন উনি প্রত্যেকটা কথায় আগে একবার বলেছেন যার জ্ঞানী হতে হবে, হ্যান হতে হবে, ত্যান হতে হবে, এখন আবার এই যে হাস্যকর হাস্য এইসব এই কোন ধরনের এটা করেন না। কথাবার্তা এগুলো? এটা খুবই দুঃখজনক, এবং এটা কিন্তু আপনাদের হাদিসের, আবারও আমি হাদিসই বলবো, কারণ কোরআন এটা শিখাবে না। হাদিস এটা শিখায় কিনা আচ্ছা আমি আমার সন্দেহ হচ্ছে। এটা একজনকে মানে ব্যঙ্গ করা। আপনার হাসি আচ্ছা পাচ্ছে, সরি, আপনি আচ্ছা বেশ ভাই, আমরা টপিকে আছি ভাই, হ্যাঁ। আচ্ছা ওই আয়াতটা পড়ে একটু শোনান আপনি সবার সামনে। আচ্ছা ঠিক আছে, আমি সূরা নাহলের আপনার 44 আয়াত নাম্বার নাম্বার 44 আয়াত। চলে গেল ভাই, চলে গেল, চলে। হুম। না, না যায়নি। ভয় পাবেন না, যায়নি। স্পষ্ট প্রমাণাদি ও কিতাবসমূহ এবং তোমার প্রতি নাজিল করেছি কোরআন, যাতে তুমি মানুষের জন্য ভাই স্পষ্ট। আগের একটা পড়েন, সরি আগের একটা পড়েন ভাই, হ্যাঁ। 43 ভাই আপনি চলে গেল ভাই, স্ক্রিনে চলে গেল। আপনি আরেকটু এ করেন, নামান না একটু, ওই যে একটা পড়ছিলেন তার উপরেরটা ভাই, হ্যাঁ। বুঝলাম না, আপনি আমাকে 44 পড়তে বলছেন না? তো 44 জি এর উপরে হলে তো সেটা 43 হয়। আচ্ছা না বুঝেন আচ্ছা, নাই? আপনি কোনটা আচ্ছা যেটা পড়ছিলেন সেটা পড়েন ভাই, হ্যাঁ। আমি তো 44 পড়তেছিলাম ভাইজান। স্পষ্ট আচ্ছা প্রমাণাদি ও কিতাব সমূহ আচ্ছা ভাই এবং ভাই ওর আগের উপরের রাইটটা, ওই যে দেখা যাচ্ছে রাসূল পাঠিয়েছিলেন স্পষ্ট নিদর্শন কিতাব সহ। ভাই এটা তো ফজলুর রহমানের অনুবাদ। আপনি বলেন যে আরেকজনের অনুবাদ পড়েন, সেটা বলেন। ও, আচ্ছা ঠিক আছে, ওই অনুবাদটা পড়েন আপনি। আচ্ছা আমি তাহলে 3টা অনুবাদই পড়ি। আপনার যেহেতু হ্যাঁ সমস্যা নেই, আমি যেটা ইচ্ছা, জি জি যেটা ইচ্ছা পড়তে পারেন, সমস্যা নেই। তাইসুরুল কুরআন অনুবাদ করেছেন স্পষ্ট প্রমাণাদি আর কিতাব দিয়ে। আর এখন তোমার প্রতি কোরআন অবতীর্ণ করছি মানুষকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, যা তাদের প্রতি ব্যাস এনাফ, অবতীর্ণ করা হয়েছে। আর লাগবে না ভাই, তাহলে এই আয়াতে লস ভাইয়া থামুন প্লিজ। আপনি এই অনুবাদকেরটা নিয়ে আপনি আর্গুমেন্ট দিবেন, তার তো ওই ঠিক আছে, অনুবাদকেরটা গ্রহণযোগ্য নাও হতে পারে তার কাছে, হ্যাঁ। তো ওই জন্য ও 3টাই আচ্ছা পড়ি। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো কথা, হ্যাঁ স্পষ্ট পড়েন। নিদর্শন ও কিতাব সহ আর তোমার কাছে স্মরণিকা ব্রাকেটে কোরআন অবতীর্ণ করেছি, যাতে মানুষের কাছে যা নাজিল করা হয়েছে তা তাদেরকে পরিষ্কার করে বোঝাতে পারো, এবং যাতে তারা চিন্তা করে। এই যে এটা একটু খেয়াল রাখেন, যাতে তারা চিন্তা করে। এবার এখানে ভাই বলা ভাই ভাই আমি ভাই শোনেন, আমি শেষ আমি করি বলি ভাই, please। এখানে বোঝানোর দায়িত্ব আপনার না, আমি আপনাকে শুধু স্ক্রিনে শো করতে বলেছি, শেষ বোঝানোর করি, দায়িত্বটা আমার ভাই, হ্যাঁ আপনি মার্ক করবেন না শেষ প্লিজ। করি ভাই, প্লিজ শেষ করি। না ভাই আপনি মার্ক করেন না, আমি বলি, বলার পর আপনি বলবেন, আমি বক্তা বলার পর আপনি বলবেন শ্রোতা ভাই। হওয়াটা কিন্তু খুবই জরুরি। বক্তা হওয়ার চাইতে শ্রোতা হওয়াটা খুবই জরুরি। শোনেন আমি শেষ করি। ভাই না ঠিক আছে, আমি শুধু আপনাকে স্ক্রিনে পড়তে বলেছি ভাই, এইটা যেহেতু আমি আনতে বলেছি, তাহলে এই বিষয়টা নিয়ে কথা বলার অধিকার সর্বপ্রথম আমার, তারপরে আপনি বলেন, ওকে তাই নাকি? ভাইয়া, আমি যেটা পড়তেছি এটা তো আমি পড়েই বলতেছি। দাঁড়ান। ভাই ঠিক আছে, কিন্তু আমি স্পষ্ট তিনটা অনুবাদ প্রমাণাদি, ভাই পড়তে দেন প্লিজ। হ্যাঁ ভাই, পড়েন। ইনি প্রচন্ড ডিস্টার্ব করা, প্রচন্ড ডিস্টার্ব লোক ভাই, বাদ দেন না, এটা প্রচুর ডিস্টার্ব করবে এই লোক। কেন ভাই, সত্যটা প্রকাশ পেয়ে যাচ্ছে বলে বাদ 3 দেন? ঘন্টা ডিস্টার্ব করতে করতে এই জায়গাতে আসছেন উনি। এমএস ভাই দাঁড়ান। স্পষ্ট প্রমাণাদি ও কিতাব সমূহ এবং তোমার প্রতি নাজিল করেছি কোরআন, যাতে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পারো যা তাদের প্রতি নাজিল হয়েছে, আর যাতে তারা চিন্তা করে। যে এখন বলুন, এত অস্থির না হয়ে এখন বলুন। আপনাকে তো আমি কথা দিয়েছি জি। সময় দিব, বলুন এখন বলুন। আচ্ছা স্ক্রিনে নিয়ে গেলেন কেন ভাই? ওখানে কি লেখা ছিল ভাই? আরেকবার নিয়ে আসুন ওটা, আমি এবার আবার নিয়ে আসতেছি, নেন। হ্যাঁ এবার আমি বলি ভাই, হ্যাঁ ওখানে আমরা কি বলা হচ্ছে যে আমি তোমার প্রতি কোরআন নাজিল করেছি যাতে তুমি মানুষের কাছে স্পষ্ট করে বুঝিয়ে দিতে পারো। তাহলে এই যে বুঝিয়ে দেওয়া, এই যে ব্যাখ্যা করে দেওয়ার বিষয়টা কাকে দেওয়া হয়েছে? এই অথরিটিটা কাকে দেওয়া হলো? আল্লাহ রাসূলকে। অথচ লস সাজ্জাদ ভাই, না প্রশ্ন না ভাই, আমি জাস্ট বোঝাচ্ছি। আচ্ছা, বলুন, অথচ লস বলুন, সাজ্জাদ ভাই কি বললো যে আল্লাহ রাসূলকে, শোনেন ভাই আমি বলি যে আল্লাহ রাসূলকে শুধুমাত্র প্রচার করার জন্য পাঠানো হয়েছে, তাকে ব্যাখ্যা করার জন্য কোনো পাঠানো হয়নি। আশ্চর্য কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপর কোরআন অবতীর্ণ করবেন আর তিনি সাধারণ মানুষকে বুঝিয়ে দেবেন না, সবাই নিজের মতো করে বুঝবে, এটা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট করে বলছে। একইভাবে সূরা আলী ইমরানের সূরা বাকারার আয়াত নাম্বার 151 তে যদি দেখেন, সেখানে বলা হচ্ছে যে আমি তাদের মধ্যে রাসূল পাঠিয়েছি তাদেরকে যাতে করে তাদের নিকট আমার আয়াত তেলাওয়াত করতে পারে এবং তাদেরকে কিতাব শিক্ষা দিতে পারে। এখানে অথরিটি আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু আপনি কি করে বলতে পারেন যে শুধুমাত্র প্রচার করার জন্য এসেছে, তিনি ব্যাখ্যা করার জন্য আসেনি?
এটা আশ্চর্য কথা না? আর 2 নম্বর কথা হচ্ছে যে ভাইটা জামিরুল ভাই নাকি একটা কথা বলছিলেন যে আপনারা হাদিস থেকে সবকিছু ব্যাখ্যা করতে পারবেন না, আমরা কোরআন থেকে ব্যাখ্যা করতে পারবো। এরকম ভাই আমরা সবসময় স্বীকার করি ভাই যে কোরআনের বহু আয়াত আছে যেগুলো তাফসীর কোরআনের আয়াত দিয়ে সরাসরি হয়ে যায়। এটা আমরা কখন ডিনাই করলাম? এখানে আপনাদের সঙ্গে আমাদের এগ্রি আছে, কোনো সমস্যা নেই। কিন্তু সব আয়াত সম্ভব না। অনেক আয়াত আছে যেগুলো বুঝতে গেলে আপনাকে হাদিসের সাহায্য নিতে হবে, সালাফরা যেভাবে বুঝেছে সেভাবে বুঝে নিতে হবে। অথচ লস সানজিদ ভাই কি করে এত বড় একটা কথা বলতে পারে যে রাসূল শুধুমাত্র প্রচার করতে এসেছে, আর তিনি এগুলো ব্যাখ্যা করতে আসেনি। আরেকটা তিনি কথা কি বললেন যে তিনি যেগুলো দেখানো সেগুলো আমল করে দেখিয়ে দিয়েছে। এই যে ভাই তিনি যেগুলো আমল করে দেখিয়ে দিয়েছে সেটা কোথায় পাবে? তিনি বললেন যে এগুলো নাকি আপনার সিরাতের কিতাবে আছে। ভাই সালাতের পদ্ধতি সিরাতের কিতাবে কোথায় পাবেন আপনি? জাকাতের বিধানের পদ্ধতি কোথায় পাবেন? হজের পদ্ধতি কোথায় পাবেন সানজিদ ভাই? কোথা থেকে পেয়েছেন এগুলো আপনি? কোন কিতাবে কত বেশি পাবেন আমাকে দেখান। দেখাতে পারবেন না? যদি দেখান তাহলে আমাদের সঙ্গে আবার মেলে না যতটুকু আছে সেগুলো, তাই না? আচ্ছা, জি। এবার বলেন। আর কি বলবেন? আর কিছু না ভাই, বলবেন? না। আচ্ছা, আমরা অনুষ্ঠান শেষ করে ফেলবো। আপনি কিন্তু আর বলার সুযোগ পাবেন না। এটা আর যদি কিছু বলার থাকে যুক্ত করেন প্লিজ। না ঠিক আছে থাক। আমি যতটুকু বললাম আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক ভাই। আর আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আন্তরিক দুঃখিত। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই, কেমন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি সাজ্জাদ ভাই কিছু একটা বলতে চাচ্ছিলেন, এরপরে আমি সানজিদ ভাইয়ের কাছে যাব। জি, সাজ্জাদ ভাই বলুন। ধন্যবাদ সজীব ভাই, আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। আমি বেশি সময় নেব না। আমি এমএস ভাইয়ের কথার প্রেক্ষিতে একটা কথাই বলবো যে উনি লস সানজিদ ভাইয়ের যে ভুলটা উনি ধরলেন যে এখানে লিতু বাইয়না আর তাফসিলা দুইটা কিন্তু আলাদা শব্দ। তাফসিল হচ্ছে বর্ণনা, ব্যাখ্যা, আর লিতু বাইয়না হচ্ছে বর্ণনা। আমি একটা জিনিস স্পষ্টভাবে মানুষের কাছে তুলে ধরলাম, সেটা হচ্ছে বর্ণনা, আর ব্যাখ্যা হচ্ছে তাফসিল। সো রাসূল কিন্তু ব্যাখ্যা করেন নাই, উনি স্পষ্ট ভাবে তিলাওয়াত করছেন, মানুষকে বলছেন। ব্যাখ্যা ভাই, না না ভাই, হাস্যকর হবে কেন? আপনি হাস্যকর কেন হবে? আপনি তো একজনের ভাই, অনুবাদ আপনাকে নিচ্ছেন। মিউট করতে বাধ্য হলাম। আপনাকে মিউট করতে বাধ্য হলাম কারণ উনি হাসতে বোঝেন না। হাবাসমত, উনি তো হাবাসমত হইছেন, উনি ক্ষমা হাসতেছেন। করবেন, আপনাকে বারবার শেষ করুন, বলার শেষ করুন। পরেও আমাকে একটু আপনি বলার সুযোগ কথা দিন। আমি শুনলেন তার না। কথা বুঝেছি। সাজ্জাদ ভাই বলুন, আপনি বলে শেষ করুন। হ্যাঁ, আল্লাহ যখন বলছেন যে আমি এই কিতাব নাজিল করেছি প্রতিটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে, তখন আল্লাহ তাফসীর শব্দটাই ব্যবহার করেছেন। আর যখন রাসূলকে বলতে বলছেন তখন বলতেছেন লিতু বাইয়িনা, মানে বর্ণনা করতে বল, অর্থাৎ আল্লাহ যে ওহীটা দিয়েছেন সেটা বলতেছেন স্পষ্ট করে। ওইখানে আরেকটা আয়াতে বললেন যে তিলাওয়াত করা মানে কি? তিনি তিলাওয়াত করেছেন। আর কিতাব শিক্ষা দেওয়া মানে এই শিক্ষা দেওয়ার জন্য কি ওনাকে করতে হবে? একটা মানুষকে আমি পড়া শিখাতে পারি, কিতাব বলতে বই কিভাবে বাঁধে সেটাও শিখাতে পারি। শিক্ষার বিষয়টা অন্য, আপনি ব্যাখ্যা আর এটা তো এক হয় না ভাইয়া। জি, আমি এতটুকুই বলতে চাচ্ছিলাম। জি, ঠিক সানজিদ আছে ভাই, ভাই। চলে যাবো। আবার নেক্সট লাইভ কবে হবে ভাই আপনাদের? আমাদের লাইভ সপ্তাহে 4 দিন হয়। রবিবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতি, শুক্রবার। বেশ ভাই, ঠিক আছে, আবার পরে দেখা হবে। দাঁড়ান, আমার উত্তরটা নিয়ে ঠিক যান। ভালো আছে। থাকবেন। আপনার দাঁড়ান। মনে হয় আপনার উত্তর পাওনা রয়েছে সানজিদ ভাইয়ের কাছে থেকে। জি। আপনি উত্তরটা নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে ভাই, থাকছি। শুনে পরে চলে যান, সমস্যা নাই। জি, সজীব ভাই আপনি একটু ওই আয়াতটা আবার আনেন, সূরা নাহলের 44 নম্বর আয়াতটা। সূরা নাহলের 44। জি, আমি স্ক্রিনে নিয়ে আসতেছি। সাজ্জাদ ভাই যেটা বলেছেন সেটা একদমই সঠিক। তিনি যেটা বলেছেন সেটাই একমাত্র উত্তর। কিন্তু এই উত্তরের ক্ষেত্রে আমি একটু যোগ করতে চাই সেই আয়াত দিয়েই, একই আয়াতে, এবং আমি আরো বেশ কিছু আয়াতে যাব। আমি সজীব ভাইকে বলবো একটু হেল্প করুন আমাকে। জি। হ্যাঁ, এটাকে একটু আরবিটাতে যান। এই যে দেখুন, আল্লাহ তাআলা যখন বলতেছে, হ্যাঁ, এখানে আপনি দেখতে পারবেন, এই যে এখানে আমি একটু পড়ে শোনাচ্ছি যে এখানে আপনি দেখতে পারবেন আল্লাহ তাআলা বলতেছে যে স্পষ্ট প্রমাণাদি আর কিতাব দিয়ে, অর্থাৎ তাদের প্রেরণ করেছিলাম স্পষ্ট প্রমাণাদি, নিদর্শন ও কিতাব দিয়ে। আপনি যদি এই যে যে বিষয়টা আপনি বলছেন যে রাসূলের কাজ ছিল বা এরকম একটা আল্লাহ তাআলা কথা বলেছেন, তোমার প্রতি কুরআন অবতীর্ণ করেছি মানুষকে স্পষ্টভাবে বা ব্যাখ্যা করে দেওয়ার জন্য আপনি বলেছেন, কিন্তু সেখানে আসলে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য বেশিরভাগ অনুবাদকাররা রেখেছেন। আপনি এখানে একজনের অনুবাদ দিয়ে আমাকে এটা বলতে পারেন না। আর তার থেকে বড় কথা, সাজ্জাদ ভাই যেটা বলেছেন সেটাই সঠিক। কারণ বায়ান শব্দের অর্থ কখনোই সেটা ব্যাখ্যা করা নয়। হয়তোবা কোনো একটা পারিভাষিক অর্থ এর হতে পারে, কিন্তু একান্ত আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন?
আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছেন যে আমি তোমার কাছে স্পষ্ট কোরআন নাজিল করেছি, তুমি যেন এটা স্পষ্টভাবে বুঝিয়ে বা এটা সেম টু সেম বলে বা প্রচার করে দিতে পারো। এটা আমার কথা নয়, এটা আল্লাহরই কথা। আপনি সূরা মাইদার যদি 99 নম্বর আয়াতে যান, তার আগে আমি একটু এই আয়াতে আরেকটা জিনিস দেখাই দিতে পারি, যে এখানে আপনি দেখেন প্রথমে আল্লাহ তাআলা লিখেছেন ভাই অনুবাদটা সম্পূর্ণ দেখান না, সবাই বিল পড়ুক একটু। বাইনিত। দেখেন প্রথমে আল্লাহ তাআলা বলেছেন যে বিল বাইনাত। দেখেন বিল বাইনাত প্রথমে আল্লাহ তাআলা বলেছেন, তার মানে তাদের প্রেরণ করেছিলাম স্পষ্ট প্রমাণাদি। আল্লাহ তাআলা এখানে সেই যে বায়ান শব্দ দ্বারা আপনি বলতেছেন ব্যাখ্যা করা, আল্লাহ তাআলা তো বায়ান শব্দটা আয়াতের প্রথমেই লিখে রাখছেন বাইনাত। অর্থাৎ আপনি কেন বলতেছেন না যে তাদের আমি ব্যাখ্যাকৃত কিতাব নাজিল করেছি এবং আমি তোমার প্রতি কিতাব নাজিল করছি যাতে তুমি ব্যাখ্যা করে দিতে পারো। এই জায়গায় আপনি লিখলেন তাদের স্পষ্ট নিদর্শন দিয়েছি, আবার আরেক জায়গায় দিলেন আপনি এই বায়ান শব্দের অর্থ, আরেক জায়গায় আপনি দিলেন ব্যাখ্যা করেছি। দুটো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল না? তার থেকে বড় কথা হলো আমরা যদি সূরা কিয়ামার 17 থেকে 19 নম্বর আয়াত পড়ে দেখি, সজীব ভাই একটু 19 নম্বর আয়াতটিতে যান। আমি ধরে নিলাম যে আল্লাহ তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করেছেন এটা নিয়ে আমার ওইরকমই কোনো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করতেই পারেন, কিন্তু সেই ব্যাখ্যা এমন নয়, কারণ আমরা তো সবাই ব্যাখ্যা করতেছি, তাই না? সেই ব্যাখ্যা এমন নয় যে সেটা কোরআনের বাইরে চলে যাবে। আল্লাহ তাআলা বলতেছে যে না, এটা তো আমরাও বলি ভাই, এই ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। হ্যাঁ, যে ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উনি ব্যাখ্যা করেন। ভাই এমএস ভাই, আপনি যে এমএস কিয়ামত ভাই 16 থেকে 19 পর্যন্ত বলছি, যেটা দেখাবেন। বলতে দেন। হ্যাঁ, সূরা কিয়ামার দেখেন 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দেখেন কি বলতেছে, যে অতঃপর আমি কোরআন নাজিল করেছি এবং এর ব্যাখ্যার দায়িত্ব আমারই। এখন আপনি যদি বলেন আল্লাহ তাআলার ব্যাখ্যার দায়িত্ব ছিল সেটা রাসূলকে দিতে চাচ্ছেন, আপনার কথা অনুযায়ী যদি আমি মেনে নেই আল্লাহ তাআলা ব্যাখ্যা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যার দায়িত্ব ছিলেন, তাহলে আল্লাহর ব্যাখ্যার দায়িত্ব আপনি ফালাই দিচ্ছেন কেন? তাই না? আল্লাহ তাআলা ব্যাখ্যা করবেন কি দিয়ে? আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে লিখে দিবেন তো, এই যে এটা আমার ব্যাখ্যা। আর হাদিসে যদি আপনি ব্যাখ্যাতে চান, আমি বললাম তো বেশ কিছুর ব্যাখ্যা আমি যা প্রশ্ন করেছি আপনি উত্তর দেন নাই। আপনি সালাত, যাকাত, হজ এগুলো নিয়ে বলতেছেন, এগুলো আছে বলে বলতেছেন, যেগুলো নাই সেগুলোর ব্যাখ্যা কই থেকে দিবেন? সেগুলোর ব্যাখ্যা আপনি কই থেকে দিবেন? পারবেন না তো। আমি আপনাকে বলেছি তো ওইগুলোর ব্যাখ্যা আপনি দেন ভাই একটু। সেটাই তো, আপনি কই থেকে দিবেন যেগুলো নাই? আর আমি তো বললাম 5000 থেকে 5500 আয়াত আমি আপনাকে দেখাতে পারবো যেগুলোর ব্যাখ্যা হাদিসে নাই। তার থেকে বেশি আছে তাফসির এবং আপনার তাফসিরে আছে, সিরাত গ্রন্থে আছে, তার থেকে বেশি ব্যাখ্যা যেটা হাদিস গ্রন্থে নাই। আপনি তাহলে হাদিস দ্বারা আমাকে কেন করতেছেন? আপনি হাদিসের প্রেক্ষিতে কথা তুলছেন বলে আমি সেটা বলতেছি। আর তাফসির সবার মতামত, আমরাও যেমন কথা বলি সেটাও একটা তাফসির, কিন্তু এটা সবার মতামত যারা তাফসির করেছেন। আর তার থেকে বড় কথা হলো যে আমি আরেকটা ভাই আপনি অনুবাদই করতে পারেন না, তো তাফসীর করবেন কি করে? জি ভাইজান, মানে অনুবাদ না করতে পারলে তাফসীর করা যাবে না কি বলতেছেন? আচ্ছা, আমি আমি অতিথিদের কাছে অনুমতি নিয়ে তাকে আমি ব্যাগ স্টেজে দিতে চাচ্ছি, যদি আপনাদের কোনো না থাকে, কারণ উনি নিয়ম ভাঙতেছেন, উনি বারবার নিয়ম ভাঙতেছেন। এবার নিয়ে বোধহয় 10 থেকে অবশ্যই 12 আমি বার তো নিয়ম চাচ্ছি ভাঙতেছেন। এইটা টোটালি আউট করে দেন। সজীব ভাই একটু Sorry to সূরা say, মাইদার আমি- 99 নম্বর আয়াতটিতে যান। সূরা মাইদার 99 নম্বর আয়াতটিতে। আচ্ছা, আমি সূরা মায়দান 99 এ যাচ্ছি। উনি বারবার নিয়ম ভাঙতেছে, বিধায় তাকে সরি ভাই, এটি করতে আপনি বাধ্য করলেন। আমি কাউকে ব্যাগ স্টেজে দিতে আমার খারাপ লাগে, কষ্ট লাগে, কিন্তু উপায় নাই। আপনাকে বারবার বলা হচ্ছে যে আপনি কথার মধ্যে ইন্টারাপ্ট করেন না। কত নাম্বার বলছেন সূরা? কত সূরা মাইদার কোন সূরা 99 ভাই? নম্বর আমি আয়াত। সূরা মাইদার আচ্ছা, 99। সূরা মায়দান 99 নম্বর আয়াত। জি, আমি দুটি লাইন বলে শেষ করে দেব। ঠিক আছে, উনি বলতে পারতো তো, উনি বারবার ইন্টারাপ্ট করতেছেন, না, এটা কথায় কেমন কথা বাড়ে, কথা? উনি কথা যদি বলতে চায় অনেক আলোচনা করা সম্ভব, কিন্তু সেটার সময় সাপেক্ষ লাগবে তো। আর এখানে সবচেয়ে দেখুন, বড় কথা অনেক ইনসার্ট করে কথা বলেন, এটা সবচেয়ে মারাত্মক। ওনার হাসি পায়, হ্যাঁ, হাবাস মুখ। না সবাই এটা মানুষের কাছে যখন যুক্তি হারিয়ে যায় তখন মানুষ হাতে থাকে কাদা, সেই কাদাটাই ছুড়ে। হাসি পায়, হ্যাঁ, হ্যাঁ, ঠিক। বুঝছেন? এটা আসলে স্বাভাবিক হাসি বিষয়। পায় মানুষের মানুষ। যখন যুক্তি হারিয়ে ফেলে তখন কাদা ছাড়া ছোড়া ব্যতীত অন্য কোনো কথা নেই। যাই হোক, এখানে দেখেন সূরা মাইদার 99 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছে যে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ছাড়া রাসূলের উপর কোনো দায়িত্ব নেই। তোমরা যা প্রকাশ করো আর গোপন করো আল্লাহ তা জানেন। ভাই আমি বলতেছি না যে রাসূল ব্যাখ্যা করেননি। আল্লাহ বলতেছেন যে রাসূলের দায়িত্ব একান্তই পৌঁছে দেওয়া। এখানে আমার কোথায় থেকে আপনি দোষ ধরলেন? আপনি আল্লাহকে ব্লেম করুন, আমাকে না করে। যাই হোক, ওইটার কথা আমি বাদ দিলাম। আমি অবশ্যই মেনে নিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো ব্যাখ্যা আসলে, যেমন সজীব ভাই অনেক ব্যাখ্যা মানে পড়ার পর যা বুঝে উপলব্ধি সেটা আমাকে দেয়, বা রিজন ভাই দেয়, বা আমি আশরাফ ভাইয়ের কাছ থেকে, আহনাফ টিভি ভাইয়ের কাছ থেকেও আমি অনেক সময় ব্যাখ্যা নেই, যেগুলো আমি বুঝি না। তার লাইভে আমি ঢুকি, দেখি, আমি কিন্তু ব্যাকস্টেজে থেকে দেখি বা থেকে দেখি। তো মূলত আমি অবশ্যই নিব, রাসূলের যদি ব্যাখ্যা থেকে থাকে আমি অবশ্যই তারটা নিব, কিন্তু আমাকে তাফসিরে রাসূল দেন, আমাকে তাফসিরে আবু বকর দেন, আমাদের তাফসিরে আলী দেন, এগুলো দেন। এগুলো না দিয়ে আমাকে কেন আপনি আমাকে তাফসিরে ইবনে কাসির দিচ্ছেন, তাফসিরে মওদুদি দিচ্ছেন? আমি কাটটা নিব? তাফসিরে মওদুদি বলতেছে জিহাদ মানে যুদ্ধ করা, তাফসিরে কাসির অন্যটা বলতেছে, তাই না? আমি কোনটা নিব?
আমাকে বলুন না। আর সানজিদ সে ভাই, হ্যাঁ, সানজিদ ভাই, রাসূল তো ধরেন সেই সময় রাসূল যদি মনে করতেন যে আমার এই হ্যাঁ, একটা হ্যাঁ, সেটা তাফসীরের সেটা উপরে জানি না। আমি কিতাব বলতেছি কি লিখতে হবে। হ্যাঁ, আমি বলতেছি কি তার যদি ব্যাখ্যা আমাকে দিয়ে থাকেন, যেমন ধরেন আমি তো অনেকের ব্যাখ্যা বা অনেকের উপলব্ধিটা শুনতেছি, সেটা আমার কাছে গ্রহণযোগ্য হলে জি, নিচ্ছি। ঠিক তেমনি নিব। রাসূলেরটাও জি, যদি জি, আমার কাছে হ্যাঁ, আমার কাছে যদি উপলব্ধি, তার উপলব্ধি যদি আমার কাছে আসে, তাহলে অবশ্যই আমি তারটা গ্রহণ করতাম, সবথেকে বেশি প্রায়োরিটি দিতাম। কিন্তু আপনি তো তারটা আমাকে দিচ্ছেন না। আপনি আমাকে দিচ্ছেন তাফসিরে ইবনে কাসির। আপনি আমাকে তাফসিরে রাসূল দেন। তাই না? তা আপনি আমাকে তা দিচ্ছেন না। আপনি আমাকে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস দিচ্ছেন। আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি হাদিস তো দেন কোরআনের মতো করে একদম। যেটার কোনো সনদের কোনো দরকার নাই, একদম বিশ্বাসযোগ্য। তাই না? এরকম জি। বিকৃতি ছাড়া কোনো এটা কিছু দেন। এটি জি, হ্যাঁ, শেষ জি, শেষ জি। যে লাইনটা আমি বলব যে আমি কারটা মানবো? বিভিন্ন জায়গায় বিভিন্ন মহা মহা মানে মুহাদ্দিসগণ বিভিন্ন রাবীকে তারা বলতেছে, মিথ্যুক বলেছে, মিথ্যুক বলেছে। এখন আমরা কাউকে বললে দোষ হয়ে যাচ্ছে। ইকরিমা নামে একটা রাবী ছিল, ইবনে আব্বাসের দাস ও ছাত্র ছিল তিনি। হাদিস ও তাফসীর বর্ণনা করতেন তিনি। কিন্তু তার জয়ীফ ওরা তার হাদিসগুলো জয়ীফ বলেছেন ইমাম মালিক। কেন বলেছেন? তিনি বলেছেন যে ইকরিমার কাছ থেকে কিছু নিও না। কেন? তিনি খারেজি মতবাদের মতো যুক্ত ছিলেন। তাহলে এরকম অহরহ মানে রাবী জন্ম হয়েছে, তাদেরকে আপনারা বাদ দিয়ে দিয়েছেন। তাহলে আপনারা কিভাবে জানলেন যে তারা রাসূলেরটা বুঝে নাই? ইবনে ইসহাক, ইবনে লাহিমিয়া, এমনকি আবু হুরায়রার হাদিস পর্যন্ত আবু হানিফা নাই অনেকগুলো। মোহাম্মদ ইবনে সাঈদ আল মাসলুব, এদেরকে মানে কি বলবো, এই যে মোহাম্মদ ইবনে সাঈদ আল মাসলুব ছিল হলো দামেস্কের হাদিস বর্ণনাকারী। তার হাদিস মিথ্যাবাদী বলে প্রমাণিত করেছে। তাহলে আমি কারটা নিব? তারা যে কিভাবে বুঝছে, তারা যে রাসূলেরটা বুঝে নাই সেটা কিভাবে শিওর হবেন? তারাও তো রাবী ছিল। অনেক সাহাবী ছিল যাদেরকে মিথ্যুক বলেছেন আপনারা। সানজিদ ভাই, আপনার কাছে কি কোরআনের বাহিরে এমন কোনো প্রমাণ রয়েছে যে ১৪০০ বছর পর, প্রায় ১৩০০ বছর পর বাংলায় অনুবাদ হয়েছে এই হাদিসটা? হুম, হুম। ১৯৫০ সালের দিকে, হ্যাঁ, বুখারী হ্যাঁ, হ্যাঁ। সাহেবেরটা। হ্যাঁ। তো এরপরে ধরেন প্রায় ১৯৬০ সালে হয়েছে সহিহ মুসলিম শরীফ। হুম। বাংলা যেটা আরকি, হ্যাঁ, হ্যাঁ, আরবিটা না। হ্যাঁ। আরবিটা ১৮২০, ১৮১৯ এই দিকে হয়েছে, ১৮৩০। তো এত বছর পর তাহলে রাসূলের প্রায় ১১০০ বা ১৩০০ বছর পর হ্যাঁ। এই হাদিসগুলো কিতাব আকারে এসছে, হুম, বই আকারে এসছে। হুম। প্রথমত আপনি সংগ্রহ করলেন ২০০-২৫০ বছর পর, তার আবার প্রায় ১০০০ বছর পর এটি কিতাব আকারে আসলো। তাহলে কিভাবে আপনি এটাকে স্বচ্ছতা দিচ্ছেন? সেটাই তো। কোন যুক্তিতে? সেটাই তো। আমাদের কথা বলা উচিত সজীব ভাইকেও আমি একটা জিনিসই করব। আমি এই বিষয় নিয়ে একটু আগাচ্ছি। আমরা আসলে এই যে কুরআন পড়ে মানুষকে শোনাই তো এইজন্য মানুষজন বিভিন্ন প্রশ্ন নিয়ে আসে। আমরা একটু মানুষকে হাদিস পড়ে শোনাই। হ্যাঁ? আমরা একটু চলুন মানুষকে হাদিস পড়ে শোনাই। আজকে থেকে একটা লাইভ কোন সপ্তাহে একটা দিন অন্তত হাদিস পড়ে শোনান। যে হাদিসে কি লেখা আছে? এমন কথাগুলো লেখা আছে যেগুলো পড়লে মানুষজন এমনি বলবে এই হাদিস আমি মানবো। হ্যাঁ, এটা আপনি আসলে যথার্থ বলেছেন। কারণ তারা হাদিসও তো পড়ে না ঠিকমতো। সেটাই তো। মানে আমরা আমাদেরকে কোরআন থেকে প্রশ্ন করে কোরআন থেকে উত্তর না দিতে পারলে আমাদের সমস্যা। তাদেরকে যখন হাদিস থেকে প্রশ্ন করি, হাদিস থেকে উত্তর না দিতে পারলে তারা আরেক সমস্যা করে। আমার আরেকটা যুক্তি মাথায় আসলো। হাদিস যদি কোরআনের ব্যাখ্যা হয়, সেটার ব্যাখ্যা আপনারা কেন করতেছেন? তাই না? হ্যাঁ, সেটার তার ব্যাখ্যা জন্য সানজিদ ব্যাখ্যা ভাইয়ের করার অধিকার প্রস্তাবটা কিন্তু সানজিদ ভাইয়ের প্রস্তাবটা গ্রহণযোগ্য, খুবই ভালো লাগছে আমার যে আমরা একদিন হাদিস নিয়ে বলি হুম, যে এই হাদিস কোন আয়াতের ব্যাখ্যা। সেটাই। আমি তো বললাম হাদিসকে যদি ব্যাখ্যা করা লাগে তাহলে আবার সেটা কোন কোরআনের ব্যাখ্যা? এরপরে আপনি কোরআনের মাত্র কয়েকটি আয়াতের ব্যাখ্যা করবেন। আর বাকিগুলোর ব্যাখ্যা নাই হাদিসে। হ্যাঁ, ৫ এটা থেকে এটা কেমন ভাই? ৫ থেকে ৫,৫০০ আয়াতের মতো ব্যাখ্যা নাই হাদিসে। কোন বৈজ্ঞানিক আয়াতের কোন ব্যাখ্যা হাদিস গ্রন্থে নাই। যেগুলো রয়েছে সেগুলো ভুয়া প্রমাণিত হইছে। ভ্রূণতত্ত্বের যে বিষয়টা, ভ্রূণতত্ত্বের হাদিস গ্রন্থের মধ্যে ভ্রূণতত্ত্বের পুরো যে একটা স্ট্রাকচার কোরআনে আছে, সেই স্ট্রাকচারটা গঠন করে হাদিসে আছে? নাই তো। মহাকাশ তত্ত্বের আছে? নাই। চিকিৎসা বিজ্ঞানের আছে, চিকিৎসা বিজ্ঞানে ওটের মদ খাওয়ার হাদিসটা খুবই প্রসিদ্ধ। হ্যাঁ, এটা ধরে নেন ওইটা নিয়ে অত কথা বলতে চাই কি বলবো এখন অত কথা বলতে চাই না। তারপরে ওই যে আপনার আমি বদনজরের হাদিসের ব্যাপারে ওইদিনও আমি বললাম যে বদনজর হাদিসের এমন এক হাদিস বানাইছে যে লজ্জাস্থান ধৌতকৃত পানি সেই বদনজরকৃত মানুষের উপর ঢেলে দিলে বদনজর সেরে যাবে। চিন্তা করে দেখছেন? তাও ওখানে উপস্থিত যারা থাকবে সকলের উপরে ঢালতে হবে। আচ্ছা যাই হোক।
এখন যে বোঝার সে বুঝুক, না বোঝার না বুঝুক। যার যারটা নিয়ে শেষে থাকুক, কারো বোঝা কেউ বহন করবে না। না, সানজিদ ভাই, আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন? তারা তো বুঝবেই না। আবার আমরা সচরাচর কিন্তু তাদেরকে গিয়ে কিন্তু খোঁটাও দেই না, ব্যঙ্গও করি না। তারাই কিন্তু আসে। আপনি হুম। লক্ষ্য করে দেখেন এ হ্যাঁ, হ্যাঁ। পর্যন্ত সিংহভাগ মানে অনলি কোরআন যারা মানে, হুম। এই হাদিসের আহলে হাদিস তারাই কিন্তু এসে কিন্তু হয় খোঁটা দেয়, না হলে এটা চ্যালেঞ্জ করে, ওইটা চ্যালেঞ্জ করে, এই করে, ওই করে। আবার আপনি উত্তর দিলে তাদের হাসি পায়, তাদের গ্রহণযোগ্যতা পায় না। হুম। এটি আসলে তাদেরই মাথা ব্যথাটা বেশি। আমার কাছে মনে হয় এইজন্য যে তারা আসলে ভয় পাচ্ছে যে যেভাবে অনলাইন প্ল্যাটফর্মগুলো দাঁড়িয়ে যাচ্ছে এবং সেখানে কোরআনের কথা বলা হচ্ছে, তাদের যে হাদিসকে কেন্দ্র করে যে একটা বিজনেস, অর্থাৎ ভয় ঢুকিয়ে দেওয়ার যে একটা বিজনেস, বা ওই যে কখনো জান্নাতকে পাইয়ে দেওয়ার যে একটা কন্ট্রাক্ট, হ্যাঁ। এইগুলোতে তাদের একটা ব্যাহত হতে পারে অর্থনৈতিক। এই কারণে তারা আতঙ্কগ্রস্ত। এই কারণে তারাই উঠে পড়ে লাগছে যে এইখানে গিয়ে কিভাবে বাধা প্রয়োগ করা যায়, হুম। কিভাবে তাদেরকে হ্যাস্ত-ন্যস্ত করা যায়। আমার হুম। কাছে কেন জানি মনে হয়। সেটাই। আমি যে আরেকটা বিষয় হলো ওই যে আসলে এগুলো সবাই হবেই। এই যে আপনার আমরা যে কোরআনিস্ট যারা আছি, এদের মধ্যেও যে সকলেই সঠিক পথে থাকবে তাও না। সেহেতু সবাইকে দেখে আবার বলাও যাবে না যে কোরআনিস্টটা এমন। ওদেরকেও যেমন ওদের মধ্যেও হাদিসপন্থী যতই থাকুক, আমি অনেক হুজুরকে দেখেছি যারা এত পরিমাণ নম্র ভদ্র, মানে আমাদের এলাকাতেও রয়েছে কিছু হুজুর যারা এত পরিমাণ নম্র ভদ্র, কারোর উপরে একটা উচ্চ গলায় কথা বলে না। তাদের প্রজ্ঞা এত পরিমাণ বেশি। হয়তোবা তারা বেশ কিছু আমল হাদিস থেকে করতেছে। কিন্তু তাদের যে প্রজ্ঞা, আসল যে মূল চরিত্র, রাসূলের উত্তম চরিত্র, সেই উত্তম চরিত্র তাদের মধ্যে ফুটে ওঠে। অনেক মানুষ রয়েছে। কিন্তু এই যে যারা উগ্র, যারা এইভাবে এসে হাসাহাসি করে, এদেরকে নিয়ে তো সমস্যা। আমাদের মধ্যেও রয়েছে। আমাদের মধ্যে যে নাই তা না। কোরআনিস্টদের মধ্যেও অনেক মানুষজন রয়েছে। এইজন্যই তো আল্লাহ বলেছে অধিকাংশ মানুষই ভুল পথে। সে তো অধিকাংশ তো এই নয় যে শুধুমাত্র হাদিস থেকে অধিকাংশরা ভুল পথে থাকবে। আমাদের মধ্যেও থাকতে পারে। সেটা আল্লাহই ভালো জানে। সেহেতু আসলে সবারই উচিত বুঝে জাস্ট পড়া এবং নিজেরটা নিজে আমল করা, সেই প্রজ্ঞাগুলো নিজের ভিতরে ধারণ করা। জি, অনেক ধন্যবাদ সানজিদ ভাই। আমি জামিরুল ভাইয়ের কাছে যাচ্ছি। উনি অনেকক্ষণ ধরে কথা বলতে চাচ্ছিলেন। জি। জি, জামিরুল ভাই, একটু সংক্ষিপ্ত আকারে বলেন, আমরা শেষ করে দেই। ৪ ঘন্টার হ্যাঁ। উপরে হয়ে গিয়েছে।